সন্ধ্যা ৭টা ১৭ বাজে আর এখন চলে এসেছি চুঁচুড়ার ধরমপুর। আর এখানে মা মহিষমর্দিনীর পূজা হচ্ছে আর সেই পুজোকে কেন্দ্র করে এখানে মেলাও বসেছে। আর ওই সামনে মা মহিষমর্দিনীর মন্দির বা দালান। গত ১২ই জুন জামাই ষষ্ঠী ছিল আর সেই দিন থেকেই মা মহিষমর্দিনীর পূজা আরম্ভ হয়েছে। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর দিন এখানে মা মহিষমর্দিনীর পূজা আরম্ভ হয় আর তারপর দুর্গাপুজোর মতনই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়ে দশমীতে মায়ের নিরঞ্জন হয়। প্রচুর গরমের কারণে ষষ্ঠীতে আসতে পারিনি আর আজকে অষ্টমী আর আজকেও প্রচুর গরম রয়েছে। আর এদিকে মন্দির এবং দালানগুলো খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আজকেও প্রচুর গরম রয়েছে আর এই গরমেও এখানে প্রচুর মানুষ এসেছেন এই পুজো দেখতে। বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চুঁচুড়ার ধরমপুরের মা মহিষমর্দিনীর পূজা তুলে ধরছি। আর আপনাদের সকলকে এটুকুই বলবো, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। এখানে মা মহিষমর্দিনীর পূজা হচ্ছে আর এখানে ধূপ এবং মোমবাতি জ্বালানো হয়েছে। আর এদিকে একটি হনুমান মন্দির রয়েছে আর এই মুহূর্তে এখানে আরতি এবং সন্ধ্যা পূজা হচ্ছে। আর এই ভিডিওর মাধ্যমে মা মহিষমর্দিনীকে আপনাদের সামনে তুলে ধরছি। মায়ের পাশে মহাদেব এবং গণেশ রয়েছে। জামাই ষষ্ঠীর দিন মা তার পুত্র গণেশ এবং জামাই অর্থাৎ মহাদেবকে নিয়ে মর্তলোকে এসেছেন জামাই ষষ্ঠী করতে। দালানের দুই পাশে বজরংবলীর প্রতিমা রয়েছে আর ওদিকে একটি ছোট মহিষমর্দিনী মায়ের ছোট প্রতিমা রয়েছে যা সারা বছর থাকে। আর এই মা মহিষমর্দিনী। সন্ধ্যা ৭টা ২০ বাজে আর এই আমি চুঁচুড়া ধরমপুরের মা মহিষমর্দিনী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর তার সঙ্গেই আমি মন্দিরের বজরংবলীরও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আর এই মহিষমর্দিনী পূজা আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর এই পাশে মন্দিরগুলো খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে আর এবার সেই মন্দিরগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আর এখানে মেলা বসেছে, দেখতেই পাচ্ছেন এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসেছে। আর এবার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কল্যাণেশ্বর কালী মন্দিরটা তুলে ধরবো। আর আমার এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। সেই প্লেলিস্টে আপনারা আমার অন্যান্য ভ্লগ পেয়ে যাবেন। এই মুহূর্তে কল্যাণেশ্বরী কালী মন্দিরেও আরতি চলছে এবং সন্ধ্যা পূজা হচ্ছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। মন্দির খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে আর এবার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কল্যাণেশ্বরী কালী মন্দিরের সন্ধ্যা আরতি তুলে ধরছি।
সন্ধ্যা 7:27 বেজে গেছে আর এখন এখানে আরতি হচ্ছে। আর পাশেই একটি মন্দিরে শ্রী রাধাকৃষ্ণ এবং জগন্নাথ মহাপ্রভু রয়েছে, তার সঙ্গেই রয়েছে গৌরনিতাই এবং গোপাল। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শ্রী রাধাকৃষ্ণ এবং জগন্নাথ মহাপ্রভুকে তুলে ধরছি। আর এই আমি রাধাকৃষ্ণ এবং জগন্নাথ মহাপ্রভুর কিছু ছবি তুলে নিলাম। মা কল্যাণেশ্বরীর বাঁদিকে রয়েছে শ্রী গণেশ এবং মহাদেব। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মহাদেব এবং গণেশকে তুলে ধরছি। আর এই আমি গণেশের একটা ছবি তুলে নিলাম, আর তার সঙ্গেই মহাদেবেরও একটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:31 বাজে আর আরতি হয়ে গেছে। আর এই আমি কল্যাণেশ্বরী কালীর কিছু ছবি তুলে নিলাম। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে চুঁচুড়া ধরমপুরের মহিষমর্দিনী পূজা দেখালাম। আর এখানে মেলাও বসেছে, আর মেলাটা এবার একটু ঘুরে দেখব। এদিকে একটি পুকুর রয়েছে, আর সেই পুকুরের পাশ দিয়েই মেলা বসেছে, আর সেই পুকুরে আলো দিয়ে সাজানো হয়েছে। আগে মেলাটা দেখে নিই, আর তারপর ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে পুকুরের আলো শেয়ার করব। আর আপনাদের সকলকে জানিয়ে দিই, পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজোর ব্লগ পেয়ে যাবেন। এছাড়া ব্লগস অফ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত ব্লগ পেয়ে যাবেন। এছাড়া আমার কালী পূজা 2024 ব্লগস নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত কালী পূজার ব্লগ পেয়ে যাবেন। এছাড়া শীতলা পূজা 2024 ব্লগস নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত শীতলা পূজার ব্লগ পেয়ে যাবেন। আর আপনারা যদি আমার ফলোহারিণী কালী পূজার ব্লগটা না দেখে থাকেন, তাহলে আপনারা সেই ব্লগটা দেখতে পারেন। সেই ব্লগে আমি চন্দননগরের বেশ কিছু ফলোহারিণী কালী পূজা তুলে ধরেছি। চ্যানেলে আপনারা সেই ব্লগটা পেয়ে যাবেন। সন্ধ্যা 7:35 বাজে আর এখন পুকুরের পেছন দিকটাতে চলে এসেছি। আর এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন জিনিস রয়েছে। বেশ বড়ই মেলা বসেছে। সম্পূর্ণ মেলার ভিডিও করা সম্ভব নয়, তবু মেলার কিছু অংশ আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। এই গরমেও এখানে বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে। আর সত্যি কথা বলতে এত গরমের মধ্যে আর ভালো লাগছে না, তাই এবার বাড়ি ফিরবো। আর এই পুকুরের পেছন দিকটা আর এবার পুকুরের সামনে গিয়ে আলোটা তুলবো। সন্ধ্যা 7:39 বাজে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পুকুরের আলো তুলে ধরছি। ওই আলোর পেছনেই মেলা বসেছে, আর সেখানেই এতক্ষণ ছিলাম। আর এখন সামনে থেকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পুকুরের ওপরের আলো তুলে ধরছি। পুকুরের জলে আলোর প্রতিচ্ছবিটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই আলোর কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:40 বাজে আর মন্দিরের কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:42 বাজে আর মেলাতে ছোট ছোট সাইকেল বিক্রি হচ্ছিল, দেখে বেশ ভালো লাগলো বলে কিছু ছবি তুললাম। রাত 10:49 বাজে আর বাড়ির বাগান থেকে চাঁদ দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই কিছু ছবি তুললাম। চাঁদ একদমই লাল দেখাচ্ছিল, তবে মোবাইল ফোনের ক্যামেরায় চাঁদের সেই রূপ ধরা দিল না। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ভ্লগটা একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। সেই প্লেলিস্টে আপনারা আমার অন্যান্য ভ্লগ পেয়ে যাবেন। পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজোর ব্লগ পেয়ে যাবেন।